আমি আমার মুখ কাউকে দেখাইতে চাই না। বয়স সবেমাত্র 11। যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা, সেই বয়সে কঙ্কালসার শরীর নিয়ে মানবেতর জীবনযাপন করছে সৈতি। আমি সুস্থ হতে চাই। এক দুর্ঘটনায় স্পাইনাল কর্ড ছিঁড়ে যায় তার। মৃত্যু পথ থেকে ফিরলেও নিজের পায়ে আর দাঁড়াতে পারেনি সে। এখন অর্থাভাবে ধুকে ধুকে মৃত্যু পথযাত্রী মেধাবী এই কন্যা। আমি তো পড়ে গেছি যে ওনাটা এরকম পিছন দিক দিয়ে আসছে, ওর ভিতরে যে একটা ফাঁকা থাকে সেটা আর আমি জানতাম না। এখন জানলে সতর্ক হইতাম। এখন ওইটা যে ওর ভিতরে ঢুকিয়া এমন ভাবে পেঁয়াজ দিছে, ওটা তাড়াতাড়ি চলে আর কি। পেঁয়াজ দিছে যে আমি এরকম পিছে চলে যাই। এখন কিছু বলতে পারতেছিলাম না। তখন হঠাৎ করে ঠস করে নিচে পড়ে যাই। তখন হচ্ছে আমার মায়েরা স্পাইনাল কর্ড ছিঁড়ে যাওয়ার পর থেকে সৈতির চলাফেরার মাধ্যম এখন হুইল চেয়ার। জীবন চক্রে এমন ভাগ্যবরণ করতে হবে তা কিছুতেই মানতে পারছে না সৈতি। সুস্থ হওয়ার আহ্বান জানিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছে সে। আমি সুস্থ হতে চাই। আমি যদি আমার মাকে বলি যে মা আমার এখানে এই সমস্যা হচ্ছে, আমার মা বোঝে না, সেইটাই আমার বেশি কষ্ট। আমিও চাই সবার মতো সবাই যখন আসে তখন আমার খুবই খারাপ লাগে। আমি আমার মুখ কাউকে দেখাইতে চাই না। খুলনায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে অটোতে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় সৈতি। ওড়না পেঁচিয়ে গলা ও ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয় সে। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে তার স্পাইনাল কর্ড ছিঁড়ে যাওয়ার কথা জানা যায়। ক্ষুদ্র একটি সার্জারি হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে। এখন তার সুচিকিৎসায় সবাইকে এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। লেখাপড়ায় স্যাররা অনেক, ম্যাডামরা অনেক প্রশংসা করতো, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে ওর সবকিছু শেষ হয়ে যায়। ওর বাবার যতটুকু সাধ্য ছিল সেই অনুযায়ী ওকে এই পর্যন্ত চিকিৎসা করাচ্ছে, কিন্তু এখন আর্থিক অনটনের কারণে এবং অভাবের কারণে সে পড়াশোনা করাতে এবং চিকিৎসা করাতে পারতেছে না। আসলে ওর স্বপ্ন ছিল যে আসলে ম্যাজিস্ট্রেট হবেন, তো সেই স্বপ্ন আসলে থেমে গেছেন। তো সমাজের যারা বিত্তবান আছে তারা আসলে উন্নত চিকিৎসার জন্য তার পাশে যদি দাঁড়ান, তাহলে হয়তো বা আগের থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, সেই আগের মতন মানুষের সাথে চলতে পারবেন, এটাই আসলে ও চায়। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মেয়ে সৈতি একমাত্র কন্যাকে বাঁচাতে সব অর্থ খরচ করেছেন তার বাবা মা, তবু সুচিকিৎসা করাতে পারেননি। এখন মেয়েকে স্বাভাবিক জীবন উপহার দিতে আর্থিক সহযোগিতা চেয়েছেন তারা। রাস্তায় যখন স্কুলে ছেলে মেয়ে যায়, আমি রাস্তায় কান্না করি। আমার আর্থিক সমস্যা, আর্থিক যা ছিল তা চিকিৎসাধীন করাইতে পারছি, এখন আমি আর পারতেছি না। মেয়েটা হয়তো উন্নত চিকিৎসা দিলে হয়তো আগের মতো স্বাভাবিক অবস্থায় আর 5টা মানুষের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারতো। ও ঘরে বসে এখন বিভিন্ন জিনিস দেখে, আমরা চলাফেরা করি, বিভিন্ন দিকে যাই, কিন্তু ও যাইতে পারে না। ওর মনে অনেকই কষ্ট বুকে। পরিবার থেকে যোগাযোগ করা হলে সৈতিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন তার হাত প্রসারিত করবে, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আসলে আমি যেটুকু জানতে পেরেছি এটা আমার উপজেলার সীমানার মধ্যে ঘটেনি, এটা অন্যত্র হয়েছে। তো যে কারণে আমার কাছে আসলে নিউজটি এর আগে কেউ দেয়নি। তো আমার কাছে যদি তারা আসেন, আমি নিঃসন্দেহে তাদের পাশে থাকার চেষ্টা। সুস্থ হয়ে আবারও স্কুলে ফিরতে চাই সৈতি। সুশিক্ষায় শিক্ষিত হয়ে হতে চাই ম্যাজিস্ট্রেট। তবে এজন্য সৈতির প্রয়োজন চিকিৎসা, বড় আর্থিক সহায়তা। শুধুমাত্র তাহলেই মেধাবী সৈতি ফের বুনতে পারবে তার স্বপ্নের পৃথিবী। আশরাফুল ইসলাম, ৭১।